আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু মূলত আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি, যেটা হচ্ছে XML ফাইলের দ্বারা। এমনিতে যদি মেকিং করতে চাই তাহলে অনেকটা সময় এবং যে কোনো ডিভাইসে কিন্তু এইভাবে মেকিং করা যায় না, যেহেতু এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক একটা হার্ড একটা অ্যাপ, যেটা হচ্ছে যার লো ডিভাইস যে ফোনগুলো আছে মানে ওল্ড ভার্সন, সেগুলো কিন্তু ল্যাগ দেয়। তো যাই হোক, XML ফাইল দ্বারা খুব সহজেই যে কোনো ডিভাইসে অর্থাৎ যে কোনো ভার্সনে কিন্তু মেকিং করা খুব সহজে মেকিং করা যায়। তো এর জন্য যে XML ফাইলটি এবং হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, এই দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর সর্বপ্রথম হচ্ছে XML ফাইলটিকে আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আমাদের এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখান থেকে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমার ডাটাটা অন আছে, যার কারণে এখানে আপনার ওয়াইফাই সিগন্যাল মানে ইরোড দেখা যায়। যাই হোক, এটা প্রবলেম না, আপনার এখানে নেট কানেকশন প্রয়োজন হয় না। আপনি চাইলে ডাটা অন করেও কাজ করতে পারেন, অফ করেও কাজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা চলে যাবো সরাসরি প্রজেক্ট অপশন। যেহেতু আমরা এখানে প্রজেক্ট ইম্পোর্ট করছি এবং নতুন ভিডিও মেকিং করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি প্লাস অ্যাকাউন্টটা এখানে ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু আমরা প্রজেক্টে চলে যাবো, প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে চুপি চুপি বলো যে নামে এখান থেকে আপনি একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি এর আগে যদি প্রজেক্টে কাজ করে থাকেন, সেক্ষেত্রে এখানে আরও প্রজেক্ট শো করবে। আমি যেহেতু এর আগেগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এখানে একটা প্রজেক্ট আমরা ইম্পোর্ট করা, তো সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টের উপরে টাচ দেবো। তো প্রজেক্টের উপরে চাপ দেওয়ার পর এখানে মিসিং ফন্টস। ওকে, আপনার যদি এইখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, এই ফন্টগুলো যদি আপনার ফোনে ইনস্টল থাকে অর্থাৎ আপনার এলাইট মোশনে ইম্পোর্ট করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে এই সিগন্যালটা আসবে না। আর যদি আপনার কোনো প্রকার ফন্ট অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম মিসিং ফন্ট দেখাবে। তো এখানে কাল্পনা ইউনিকোড এই ফন্টটাকে ইউজ করা হয়েছে, যেহেতু আমরা এখানে এই ফন্টটা সেট আপ করা না, সেক্ষেত্রে এরকম আসতেছে। আর এখানে কীভাবে আপনি ইচ্ছামতো ফন্ট অ্যাড করবেন, সেটা কিন্তু ভিডিওর আমার আরও চ্যানেলে আরও ভিডিও আছে, সেইখান থেকে আপনি দেখে ফন্টগুলো ইনপুট করতে পারেন। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব নিচে আসলে এখানে আমরা পিকচার নামে একটা লেয়ার দেখতে পারবো। এখানে গ্রুপ 1 পিকচার এবং হচ্ছে আমাদের একটা চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য একটি টেক্সট অ্যাড করা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা যেহেতু জাস্ট হচ্ছে পিকচার অ্যাড করবো, এই জন্য সরাসরি আমরা পিকচার লেয়ারে টাচ দেবো। দেওয়ার পর আপনার সামনে এরকম যদি অপশন আসে, তাহলে ওকেতে ক্লিক করবেন এবং হচ্ছে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে কালার ফিল্ড নামে অপশনটা, এখানে ক্লিক করবেন। তো এই যে মিটার নট ফাউন্ড লেখাটা, এই আইকনের সোজা দেখেন একটা স্টার মতো একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ফটোকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেবো। তো প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা যদি আপাতত এমনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই পজিশনে আসবে। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু এখানে লিরিক্স অলরেডি এখানে আমাদের গ্রুপ 1টা দেখতে পাচ্ছি। এই গ্রুপের ভিতরে কিন্তু আমাদের লিরিক্স অ্যাড করে, সেক্ষেত্রে আমরা এখানে গ্রুপে কোনো রকম কাস্টমাইজ করবো না বা কোনো কিছু চেঞ্জ করবো না এবং রিমুভ করবো না। ওকে, তো আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় ধাপে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই ফটোর যে ইন পজিশন আছে, ইন পজিশনে গেলে আমরা ছোট্ট একটি লেয়ার দেখতে পারবো, মানে এইটা ইন থেকে স্টার্ট। ওকে, তো আমরা এই লেয়ারে টাচ দিব। দেওয়ার পর আপনার সামনে আবারও যদি এরকম অপশন আছে, তার ওকেতে ক্লিক করে এখানে কালার ফিলে ক্লিক করবেন এবং মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনি সেম ওয়েতে আপনার দ্বিতীয় পিকচারটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে সিলেক্ট করে জাস্ট প্লাস করে চাপ দেবেন। দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী লেয়ারে। তো একটা ইন্ট এবং তারপর থেকে যে লেয়ারটা শুরু হবে সেটাই মনে করবেন পিকচার। তো এখানে আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু বুঝে যাবেন। তো আরও বেশ কিছু ছোটো ছোটো লেয়ার আছে এখান থেকে। তো ছোটো ছোটো যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো আমি কী হচ্ছে পিকচারগুলো কিন্তু অ্যাড করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। তো এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে চলে গেলে ইন্ডিংয়ে সেমভাবে আমরা হচ্ছে এই লেয়ারগুলোতে এই সেম পিকচার, এখানে আমাদের দুইটা পিকচার প্রয়োজন হবে। প্রথম লেয়ারের জন্য একটা, আর যে ছোটো ছোটো যে লেয়ারগুলো এইগুলোর জন্য একটা, দুইটা পিকচার দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের যে লাস্ট লেয়ারটা, এই লেয়ারটাকে সেমভাবে এখান থেকে আমাদের কোনো কাজ নেই, তো জাস্ট এই লেয়ার পর্যন্ত আমাদের কাজ। ওকে, তো এইখান থেকে আমাদের কাজ, এখান থেকে জাস্ট আমাদের দেখেন একটা কিন্তু ফটো সিলেক্ট করছে। ওকে, আর প্রথম লেয়ারের জন্য একটা। তো আমরা চলো ভিডিওর স্টার্ট পজিশনে এখান থেকে লিরিক্স অ্যাড করা আছে, আমাদের এক্সট্রা কোনো লিরিক্স অ্যাড করতে হবে না। তো যাই হোক, এখন আমরা মিউজিক অ্যাড করার জন্য প্লাস কোনো চাপ দিব। দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে আমি ভিডিও ডেসক্রিপশনে মিউজিক এবং XML এর লিঙ্ক দুইটাই দেওয়া আছে, তো এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমরা সিম্পলি মিউজিকটিকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো উপরে দিকে গেলে আমরা মিউজিকের লেয়ারটা দেখতে পাবো, দেন আমরা এটাতে টাচ দিব। যেহেতু এটা ভিডিও আকারে আছে, এটাকে আমাদের অডিও করে দেন হচ্ছে এটাকে ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা লেয়ারে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে থ্রেড আইকনে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তো আমাদের অডিও কিন্তু আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটাকে রিমুভ করে দেবো, এই জন্য ভিডিও লেয়ারে টাচ দিব।
ওকে, তো এখান থেকে আমরা লেয়ার টাচ দেওয়ার পর এখান থেকে উপর থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তো আমাদের রিমুভ হয়ে যাবে। তো এবার জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যেহেতু সব কিছু কমপ্লিট, চাইলে আপনি ভিডিও কিন্তু প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু সব কিছু কমপ্লিট আছে, আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে সেভ করবার জন্য যে সেটিংয়ের পাশে আইকনটা দেখছেন আপার আইকন অর্থাৎ এক্সট্রুড, এখানে ক্লিক করবেন। ভিডিওতে সিলেক্ট অটোমেটিক্যালি থাকবে, আপনারা এখানে কোনো কিছু করার দরকার না, এখান থেকে জাস্ট সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে প্রিপারিং টু এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এক্সপোর্টিং ভিডিও, জাস্ট কয়েক সেকেন্ড মেবি লোডিং নেবে, এখানে 1-1.5 মিনিটের মতো মনে হয় সময় লাগবে। তার ভিতরে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো এইভাবে মেকিং করা। এবার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভিডিওটিকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কিন্তু সেন্ড করতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।